হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই কিছুদিন আগে পর্যন্ত গরমে হাঁসফাঁস করতে করতে মনে মনে একটাই জিনিস চাইতাম, একটু যদি বৃষ্টি হতো। এতদিনে ঠাকুর আমার কথা শুনেছে। আজ বেশ কয়েকদিন ধরে রোজই সকাল বিকেল বা রাত্রে যে কোনো একটা টাইমেই বৃষ্টি হচ্ছে। আর হবে নাই বা কেন? গ্রীষ্মকে তো যেতেই হতো, আর বর্ষা তো আসবেই। আজ আবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি, আকাশে কালো মেঘের ঘনঘটা। এই বৃষ্টির দাপটে চারিদিকটা যেন ঝাপসা হয়ে আছে। আর একটু বৃষ্টি কমলেই চারিদিকে সবুজের সমারোহ, দেখেই চোখ জুড়িয়ে যায়। বৃষ্টি কমলেও এখনও আকাশে কালো কালো মেঘ যেন ভাসছে, আর দুপুরবেলাতেও মনে হচ্ছে যেন সন্ধে হয়ে এসছে। পুকুরটাতে বেশ অনেকটাই জল ভরে গেছে, আর এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পরে চারদিকটা যেন কত শান্ত, একদম নিশ্চুপ। বড় বড় গাছগুলো বাতাসের সঙ্গে সঙ্গে অবিরাম তাদের উঁচু মাথাগুলোকে দোলাচ্ছে। এই বর্ষাকালে একা একা বসে থাকলে ছোটবেলার কত কথাই যে মনে পড়ে। রাতে ঝড় বৃষ্টির পরে সকালে উঠে কে আগে গাছের তলা থেকে আম কুড়োতে পারে, তাই নিয়ে রাতে চোখে যেন ঘুমই আসতো না। কখন যে ভোর হবে সেই অপেক্ষায় থাকতাম। গ্রামের বাড়ির পেছনের মাঠে চারিদিকে জল আর জল। সকালে বৃষ্টি হলেই ছাদে গিয়ে চুপি চুপি জলে ভেজা, স্নান করা, ইচ্ছে করেই জামা কাপড় ভিজিয়ে স্কুলে যেতাম, যাতে ওই দিনটা এমনিই ছুটি পেয়ে যায়। এরকম কত মজার মজার স্মৃতি আজ ওই বৃষ্টির দিনে খুব মনে পড়ছে। কথা বলতে বলতেই মুষলধারে বৃষ্টি এলো। এখন দুপুর গড়িয়ে আস্তে আস্তে সন্ধেও হতে যাচ্ছে। তবে এই বৃষ্টির দিনে গল্পের সঙ্গে সঙ্গে একটু খাওয়া দাওয়া না হলে কি আর জমে? হাজব্যান্ডের কথা মতো আজ বানাচ্ছি বিরিয়ানি। প্রথমের দিকে বিরিয়ানি খুব একটা আমার প্রিয় ছিল না, কিন্তু পরে পরে যখন নিজে হাতে করে বানালাম, আস্তে আস্তে খেতে খেতে এখন বিরিয়ানি ছাড়া যেন কিছুই ভালো লাগে না। বিশেষ করে এরকম বৃষ্টির দিনে বিরিয়ানি ছাড়া তো কথাই হবে না। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে এলাম রান্নাঘরে, আর যে যে উপকরণগুলো লাগে সেগুলো নিয়ে শুরু করে দিলাম বিরিয়ানি বানাতে। করে নিয়েছি আগে, সঙ্গে আলুগুলোকে ভেজে নিয়েছি, আর ডিমও ভাজা হয়ে গেছে। টমেটো, আদা রসুনের পেস্ট করে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা কাটা আছে। এখানে পেঁয়াজের বেরেস্তা আর আলু ডিমগুলোকে ভেজে রাখার পরে কড়াইতে যে তেলটা রেস্ট ছিল সেটা দিয়ে আমি শুরু করছি রান্নাটা। আর তার জন্য প্রথমেই কিছু গোটা গরম মশলা, যার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর কিছুটা জয়িত্রী আর গোলমরিচ, কয়েকটা গোটা গোলমরিচ আছে, সেগুলোকে আমি শিলে একটু ভালো করে থেতো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে পুরো মশলাটা দেব না, হাফ হাফ করে নেব। হাফটা তেলের মধ্যে দেব, আর হাফটা যখন বিরিয়ানির চাল সেদ্ধ করব তার মধ্যে হাফটা দিয়ে দেবো। তো এখন দেখতেই পাচ্ছেন এখানে তেলটা ফুটছে পুরো। এর মধ্যে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। এখন কাঁচা মাংসগুলোর গায়ে হালকা আঁচ লাগিয়ে আমি এর ওপর থেকে দিয়ে দেবো আদা রসুনের যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা, আর কুচনো কাঁচা লঙ্কাগুলো। এই রান্নাটা এখন আমি একদম সহজ এবং ঘরোয়াভাবে তৈরি করব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। যারা বিরিয়ানি খেতে খুব ভালোবাসো তাদেরকে বলবো, বাইরের দোকান থেকে বা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি না খেয়ে একবার বাড়িতে এভাবে বিরিয়ানি বানিয়ে খাও, দেখবে বাইরের বিরিয়ানি খেতে আর ইচ্ছেই করবে না। এখানে আমি এখন অ্যাড করছি সামান্য ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এটা অপশনাল, না দিলেও চলবে। আমি জিরের ফ্লেভারটা পছন্দ করি তাই একটু দিলাম। এবার পুরোটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে করে চিকেনটা ভাজা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে একটু সেদ্ধও হয়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে আছে,
আর কিছুক্ষণ পরে ঢাকা খুলে আমি এর মধ্যে কেটে রাখা টমেটো স্লাইসগুলো দিয়ে দেব। আবার একটু মিশিয়ে নিয়ে এর ওপর থেকে ছড়িয়ে দেব 4 থেকে 5টা আলু বোখরা বা অ্যাপ্রিকট। এই অ্যাপ্রিকট দেওয়ার কারণে আমি আর আলাদা করে চিকেনের মধ্যে কোনো চিনি বা অন্য কিছু মিষ্টি জাতীয় কিছুই দেব না, কারণ এই আলু বোখরাই এখানে টক মিষ্টি ঝালের একটা দারুণ কম্বিনেশন তৈরি করবে। টমেটোর সেই টকটক ভাবও থাকবে না আর অতিরিক্ত ঝালও হবে না, পুরোটাই ব্যালেন্স করে এবং টেস্টেও খুব সুন্দর হয়। বিরিয়ানির এই চিকেনের প্রিপারেশনটা আমি পুরোটাই লো ফ্লেমে করব একদমই, আর ঢাকনা দিয়েই বারবার। তো এখন টমেটোটা গলার অপেক্ষায় আছি। টমেটোটা হালকা গলে গেলে আমি এর মধ্যে যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেবো। এখন আমি এখানে সমস্ত বেরেস্তাটা দেব না, কারণ কিছুটা রেখে দেব ভাতের সঙ্গে দেওয়ার জন্য। তো আমি এখানে টোটাল 700 গ্রামের মতো পেঁয়াজ ইউজ করেছি। এখন কিছুটা সময় মাংসটাকে একদম স্লো কুক করতে দিচ্ছি। অপর দিকে বসিয়ে দেবো একটা হাঁড়িতে জল দিয়ে, যেখানে চালটাকে সেদ্ধ করব। আর সেই জন্য হাঁড়ির মধ্যে জল দিয়ে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে হালকা থেতো করে রাখা গরম মশলাগুলো। এতে করে চাল ফুটে যখন ভাতটা হবে, ভাতটাতে ভালো একটা স্মেল আসে। আর এদিকে আমি এখন 100 গ্রামের মতো টক দই একটু ফেটিয়ে রেখে দেবো, যেটা মাংসটা আর কিছুটা সেদ্ধ হয়ে এলে সেই মাংসের ওপর থেকে ছড়িয়ে দেবো টক দইটা। টক দই দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ হতে ঢাকা দিয়ে দেব। আর এদিকে জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, যে কারণে ভাতটার মধ্যে তো এক্সট্রা করে লবণ দেওয়া হবে না, ওই চালেই যাতে লবণটা ঢুকে যায় সেজন্য। তারপরে মাংসটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে সানরাইজের বিরিয়ানি মশলা কিছুটা দিয়ে দেব। এদিকে জল ফুটে উঠেছে, তাই আমি জলের মধ্যে চালগুলো ছেড়ে দিলাম। এখানে আমি নিয়েছি ইন্ডিয়া গেট চাল, আপনারা যে কোনো বিরিয়ানির চালই নিতে পারেন, তবে কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে দিলে চালটা অল্প সময়ের মধ্যে ভালো সেদ্ধ হয়ে যায়। মাংসটা অলমোস্ট হয়েই এসছে, এখানে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করিনি। তো এখন খুব বেশি গ্রেভি রাখবো না, কারণ বেশি গ্রেভি থাকলে চালটা এমনিতেই সেদ্ধ করা থাকছে, তারপরে চালটা আরও বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সে কারণে চিকেনের গ্রেভিটা আমি একটু ভালো করে শুকিয়ে নেব। এদিকে চালটাও হয়ে গেছে, কিছুটা বাকি থাকবে, নামিয়ে নেওয়াই ভালো, নাহলে চালগুলো ভেঙে যায়। চিকেনের গ্রেভিটাও শুকিয়ে এসছে প্রায়। এর উপরে এখন আমি ডিম আর আলুগুলো দিয়ে দেবো, যাতে ওগুলো একটু কষা কষা হয়ে যায়। চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাস থেকে কড়াই নামিয়ে আমি এর ওপরেই ভাতগুলো দিয়ে দিয়েছি, আর ভাত দিয়ে তার উপরে বেরেস্তাটা ছড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি আতর 2 ড্রপ। এটা একদমই বেশি দেওয়া যাবে না, 1 থেকে 2 ফোঁটা, তাতেই অনেক স্ট্রং স্মেল আসে। তো এরপরে আমি এখানে দিয়ে দেব 2 চামচের মতো গোলাপ জল, 2 চামচ কেওড়ার জল। এই সবই স্মেলের জন্য, সেজন্য বেশি এগুলো একদমই ইউজ করা যাবে না, তাহলে বিরিয়ানি খাওয়াটাই মাটি হয়ে যাবে একদম। এরপর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য একদম ফ্লেমকে লোতে রেখে বসিয়ে দিলাম। এই সময় মনে রাখতে হবে আমি এখানে ননস্টিকের প্যান ইউজ করেছি, সেজন্য আমি ডিরেক্ট বসাতে পারলাম একদম লো ফ্লেমে।
কেউ যদি হাঁড়িতে বসান বা অন্য কিছুতে, তাহলে অবশ্যই একটা তাওয়া বা সেই রকম কিছুর ওপরে এটাকে বসাবেন, ডিরেক্ট তাপে দেবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখন মিনিট 15 পরে আমি এটাকে নামিয়ে নিয়েছি, আর দেখুন কীরকম দেখতে হয়েছে। এখন ওপরের ভাতগুলো আর নিচের ভাতগুলো একটু মিশিয়ে নিচ্ছি, কারণ পুরো মশলাটা নিচেই বসে আছে। বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমাদের তো বর্ষার দিনে এই বিরিয়ানি বেশ জমে গেল। আপনারা কে কী খাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা।